আজ ভারত প্রমাণ করে দিল মহাকাশে শুধু কম খরচে কাজ করা দেশ নয়, ভারত এখন ভারী উপগ্রহ উৎক্ষেপণকারী এলিট ক্লাবের সদস্য, যেটা শুধু ভারতের জন্য নয়, পুরো বৈশ্বিক মহাকাশ শিল্পের জন্য একটি গেম চেঞ্জার। কথা বলছি ইসরোর সাম্প্রতিক ঐতিহাসিক মিশনের কথা, যেখানে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করেছে ব্লু বার্ড ব্লক 2 নামে একটি 6.1 টন ওজনের মার্কিন যোগাযোগ উপগ্রহ। এটাই ইসরোর ইতিহাসে সবচেয়ে ভারী 6100 কেজির উপগ্রহ উৎক্ষেপণ। এর আগে কখনো ভারত নিজের রকেট দিয়ে এত ভারী বাণিজ্যিক উপগ্রহ পৃথিবীর নিম্ন কক্ষপথে বসাতে পারেনি। আর এখানেই শুরু হচ্ছে গল্পের আসল টার্নিং পয়েন্ট। এই মিশনটি উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ব্যবহৃত হয়েছে ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3, যাকে সবাই চেনে বাহুবলী নামে। 2022 সালের আগে এই রকেটের নাম ছিল GSLV Mark 3। পরে একে রিব্র্যান্ড করে নাম দেওয়া হয় LVM-3, কারণ এটাই ভবিষ্যতের গগনযানের রকেট। এবার আসা যাক LVM-3 এত শক্তিশালী কেন। এই রকেটের রয়েছে 3টি ধাপ। প্রথম ধাপ, 2টি বিশাল S-200 সলিড বুস্টার, যেগুলো রকেটকে মাটি থেকে তুলে আনে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট দিয়ে। দ্বিতীয় ধাপ, L110 লিকুইড স্টেজ, যেখানে কাজ করে 2টি ইঞ্জিন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, C-25 ক্রায়োজেনিক ইঞ্জিন। এই ক্রায়োজেনিক স্টেজই আসলে LVM-3কে হেভি লিফটার বানিয়েছে। এবার আসি ব্লু বার্ড ব্লক 2-এ। এই উপগ্রহটি তৈরি করেছে একটি মার্কিন কোম্পানি AST স্পেস মোবাইল। এই স্যাটেলাইট সাধারণ কোনো স্যাটেলাইট নয়। এর লক্ষ্য মোবাইল ফোনে সরাসরি স্যাটেলাইট কানেক্টিভিটি, কোনো টাওয়ার ছাড়াই সমুদ্রের মাঝখানে, পাহাড়ে, দুর্যোগপূর্ণ এলাকায়, এক কথায় স্পেস বেসড 5G ব্রডব্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, এটা এত ভারী কেন? কারণ এই স্যাটেলাইটে আছে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সবচেয়ে বড় ডিপ্লয়েবল অ্যান্টেনা অ্যারে, বিশাল ফেজড অ্যারে যোগাযোগ ব্যবস্থা, অত্যন্ত উচ্চ ক্ষমতার কমিউনিকেশন পেলোড। এই অ্যান্টেনা মহাকাশে খুললে একটি ফুটবল মাঠের সমান এলাকায় ছড়িয়ে যায়। এটাই 6.1 টন ওজন হওয়ার মূল কারণ। এই উৎক্ষেপণটি 90 সেকেন্ড দেরিতে করা হয়েছিল, কারণ ইসরো লক্ষ্য করেছিল ঠিক সেই সময়ে অন্য একটি উপগ্রহ শ্রীহরিকোটার আকাশপথ অতিক্রম করছিল। একটু ভুল হলে অরবিটাল কলিজন হতে পারত। এই সিদ্ধান্ত প্রমাণ করে ইসরো শুধু শক্তিশালী নয়, অত্যন্ত দায়িত্বশীল স্পেস এজেন্সি। এখন আসি কৌশলগত ও ভূ-রাজনৈতিক গুরুত্বের দিকে। প্রথমত, ভারত এখন স্পেস এক্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয়ত, বিশ্বের বহু দেশ যারা এতদিন স্পেস এক্সের ওপর নির্ভরশীল ছিল, তারা এখন কম খরচে ইসরোকে বেছে নিতে পারবে। তৃতীয়ত, এই উৎক্ষেপণটি পরিচালনা করেছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, মানে ভারতের স্পেস বাণিজ্য এখন পুরোপুরি আন্তর্জাতিক। চতুর্থত, এটা গগনযান মিশনের জন্য একটি কনফিডেন্স বুস্টার। যদি LVM-3 6.1 টন স্যাটেলাইট নিরাপদে বহন করতে পারে, তাহলে মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। আজ ইসরো প্রমাণ করেছে ভারত শুধু মহাকাশে পৌঁছাতে জানে না, ভারত জানে মহাকাশের বাজার দখল করতে। আজ ব্লু বার্ড ব্লক 2 আগামী দিনে হয়তো পুরো পৃথিবীর কানেক্টিভিটি ভারতের রকেটের ওপর নির্ভর করবে। আপনি কি মনে করেন, আগামী 5 বছরে ইসরো কি স্পেস এক্সকে বাণিজ্যিক উৎক্ষেপণে পেছনে ফেলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।